দাগির ব্যাপারে একটা ইন্টারেস্টের একটা বিষয় হচ্ছে 1800 কেন সিনেমা হলে আসছে না সুরঙ্গর পরে। আচ্ছা, আমরা এবার আর কথা বাড়াবো না। আমরা জানি যে দাগির আসামি চলে এসেছেন। অতএব দাগির যিনি আসামি নির্বাচন প্রধান ছিলেন, তার ভদ্রলোক ছিলেন, তারা কেমন সিনেমা কেটেছে সবকিছু বিষয়ে আমরা জানবো। তবে তার আগে একটু শুরু করতে চাই। এখানে সকল কর্মসূচিরা আছেন, সিনেমা নির্মাতা আছেন, এটা রয়েছেন সিনেমাতে পরামর্শা আছেন, আক্রান্ত যিনি আমাদের দাগি আসামি রয়েছেন, সিনেমা ভিত্তিক আমার আছেন শাহরিয়ার সাথী এবং রঞ্জন। আমার সবার কথা শুধু কিন্তু আমার পেছনে চলে গেছে শাহরিয়ার সাথী থেকে। আপনি কি বলবেন এই যে দাগি সিনেমা এখানে আপনাদের যুক্ত হওয়া, প্রডিউস করা হিসেবে যুক্ত হওয়ার যে বিষয়গুলো সেগুলো সবাই শান্ত হবে প্লিজ। আমি আমাদের শান্ত কথা হচ্ছে প্লিজ, একটু কথা শোনাই, একটু সামনে একটু সবার মধ্যে আলোচনা করছি। সামনে মোবাইলগুলো আমাকে অভিযোগ দেখতে পাচ্ছি না। সবাই যদি একটু চুপ হয়ে যান তাহলে আমরা কথা বলতে পারবো। থ্যাংক ইউ। সবাই তো দেখলোই যে আফরান নিশো 2 বছর কারাগারে ছিল, কারাগার থেকে আজকে মুক্ত হলো। আপনারা দেখেছেন যে প্রায় 600 কতদিন নিশো কতদিন 667 দিন। তো আমরা 2 বছর আগে আমরা দেখেছিলাম যে নিশো জেল থেকে পালিয়েছিল সুরঙ্গ করে, সে তারপর আবারও ধরা পড়েছিল হয়তো, আজকে মুক্ত হলো। কিন্তু আসলে মুক্ত হয়নি এখনো। যখন দর্শকরা সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটা দেখবে এবং দর্শকরা যখন সিনেমাটা গ্রহণ করবে এবং পছন্দ করবে, সেদিনই আসলে আমরা যারা মৌলিতে বলছিল আমাদের যে ইনিশিয়েটিভ SDF আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চৌকি একসাথে আমরা যে সিনেমাটা নির্মাণ করেছি এবং একটা বড় প্রিপারেশন ছিল শাহাব খানের পরিচালনায়। এবং আপনারা জানেন শাহাব খান হচ্ছে হিট মাস্টার, একের পর এক হিট দিয়ে যাচ্ছে এবং আমি আশা করছি যে এই দাগি সিনেমাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। এই সিনেমার শুরু থেকে আমরা যেদিন আমাদেরকে গল্পটা শোনায় সেদিন থেকে সেই গল্প শুরু করা এবং সেটা স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট নিয়ে ঝগড়াঝাটি, মানে শেফের সাথে কাজ করতে গেলে ক্রিয়েটিভ ঝগড়া প্রচুর হয়। সেই ঝগড়া এখন